হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজছে 8:10। আর বাইরের ওয়েদারটা একবার জাস্ট দেখো। ক্যামেরায় বুঝতে পারছো কিনা জানি না, অসাধারণ ওয়েদার। মানে আমি মনে হয় তোমাদেরকে এখন থেকে রোজই বলতে থাকবো বাইরের ওয়েদারটা অসাধারণ। ঘুম কিছুতেই কাটছিল না, খুব কষ্ট করে যুদ্ধ করে ঘুম থেকে উঠেছি। তো এনিওয়েজ চলো, আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। ওয়েদারটা আজকের এত সুন্দর। সকালটা আমি শুরুই করেছি ওখান থেকে, মানে খুব পিসফুলি শান্তভাবে বসে গরম জল খেয়ে আজকে আমি আমার দিনটা শুরু করেছি। পেছনে বিছানাটা ইগনোর করো, কারণ আমি জাস্ট একটুখানি ঘুম থেকে উঠলাম। তো বিছানা এখনো কিছু গোছানো হয়নি, সব থেকে সুস্থ গোছাবো। তো সকাল তো একটুখানি আমি স্লোলি স্টার্ট করতে পছন্দ করি। সকাল থেকে উঠেই হুড়োতাড়া এইসব আমার কোনো কাজই ভালো লাগে না। সকাল থেকে ধীরে ধীরে করবো, তারপর ধীরে সুস্থে আমার স্পিডটাও বাড়ে কাজের। তো সেই ওয়েতেই আজকের দিনটাও আমি শুরু করেছি। তোমাদের দেখিয়ে দিই বাইরের ওয়েদারটাই হচ্ছে জাস্ট বাইরের ওয়েদার। টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে। একটু আগে তো জোরে জোরে মেঘও ডাকছিল, এখন পুরো বাড়িটা কালো অন্ধকার হয়ে রয়েছে, মেঘ করে রয়েছে আর অনর্গল বৃষ্টি হয়ে যাচ্ছে, যেটা আমার জন্য খুবই ভালো লাগে। এরকম ওয়েদার আমার, আর সেটাই এখন চলছে। তবে সিরিয়াসলি এখন মনে হচ্ছে যেন সত্যি সত্যি বর্ষাকাল এসে গেছে। তবে কাল আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, বুঝতে পারছি না সেখানে যদি এরকম ওয়েদার থাকে তাহলে একটু যাওয়াটা দেরি হয়ে যাবে। বাট হ্যাঁ, তাও আমি কালকেই যাবো। তো আর কিছুই না, কালকে রাতে ভিডিওটা এডিট করা হয়নি। ওই বললাম তোমার টিভির পেছনে পড়েছিলাম, আজকে সকাল থেকে আর করিনি। ভেবেছি বেলার দিকে একটু চেষ্টা করব করে নিয়ে, নাহলে টিভিতে ফোন করবো, ব্যাস আর কিছুই করবো না। নিয়ে এখন আমি যাবো, গিয়ে ভিডিওটা আগে এডিট করবো, তারপর এসে দেখছি পুরো চার জায়গাটা মেসি হয়ে রয়েছে, আমার দেখতে ভালো লাগছে না। তো আগে ভিডিওটা এডিট করবো, তারপর বাকি কাজ করবো। আর আজকে তো স্যাটারডে, তো আজকে ওর অফিসের সো যা কি একটু শান্তি বিরাজ করে। আজকে দিনটা গেলে কালকে দিনটা ছুটি, বাড়িতে থাকবো। যদিও সারাক্ষণ বাড়িতে থাকবো না, বাট হ্যাঁ নিজের কাজ করতে পারবো, নিজের পছন্দের কাজ করতে পারবো, দ্যাটস এনাফ। এটাই আমার জন্য অনেক। তো সেটাই, যাই হোক চলো বেশি কথা না বলে ভিডিওটা আগে এডিট করি, কালকের ভিডিওটা, তারপর বাকি সমস্ত কিছু করবো। আর ওই তো কি বললাম, ওয়েদারের কথা দেখতেই পেলে মনে হচ্ছে না যেন ঘুম থেকে উঠি, বা মনে হচ্ছে না যেন কোনো কাজ করি। মনে হচ্ছে যেন টান টান হয়ে চুপচাপ শুয়ে গান শুনতে থাকি, বা গল্পের বই পড়তে থাকি, বা কোনো সিরিজ বা কিছু দেখতে থাকি, মানে যেটা করলে নিজের মনটা ভালো থাকে। তো আমি তাই জন্য যে ঠিক করেছি অফিসে গিয়ে ঝটাপট সমস্ত কিছু কাজ করে নিয়ে গান চালিয়ে বসবো। আর ইভেন যদি কাজও করি, মানে কাজ যদি বেশিও থাকে, সারাক্ষণ গানটা চলবে আমার সাথে। অনেকক্ষণ ধরে কুতিয়ে ভিডিওটাকে এডিট করলাম, ফাইনালি আপলোডে বসিয়েছি। আপলোড হোক, এখন হচ্ছে 9টা মতন বাজে। আজকে ভাবছি চুলটা একটু শ্যাম্পু করে নেবো, কারণ কাল আমার বললাম যাওয়া রয়েছে। কাল তো আমি কোনোভাবেই শ্যাম্পু করতে পারবো না, মানে করতেই পারি কিন্তু চুল শুকোবে না। আর ভিজে চুল নিয়ে রাস্তায় গেলে না, যা ধুলো বালি আছে আমার পরিষ্কার করা চুলে, সেগুলো আবার বাসা বাঁধবে। তো তাই জন্য কালারে রিস্ক নেবো না, আজকেই যেটুকুন হোক হালকা করে একটু শ্যাম্পুটা করে নেবো। যদিও পরশুদিনই শ্যাম্পু করেছি, খুব একটা নোংরা নেই মাথায়, জাস্ট একটু হালকা করে শ্যাম্পুটা করে নেবো, চুলটা যাতে তেল তেলে না থাকে তার জন্য। তারপর আবার মঙ্গলবারে যখন করার করবো, সেই জন্য একটু তাড়াতাড়ি করছি, স্নানে যাবো, কারণ ওয়েদারটা তো খারাপ, চুল তো শুকোবে না। তো সেই কারণে দেখছি তাড়াতাড়ি করছি। তো হ্যাঁ, অতি কষ্টে ভিডিওটা এডিট করেছি, এবার আপলোডে বসাই। আর যতক্ষণ এটা আপলোড হচ্ছে 9টা বাজে, একটু বাদেই আমি স্নানে যাবো। তো তার একবার টিভিটা খুলে দেখে নেবো যে টিভির কিছু ব্যবস্থা করতে পারি কি পারি না। স্নান কমপ্লিট, মাথা দেখে বুঝতে পারছো সদ্য স্নান করে বেরোলাম। বাইরে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, খুব সুন্দর ওয়েদার। আমার এই চুলটা কী করে শুকোবে আজকে আমি জানি না। আই থিঙ্ক আজকেও আমাকে হচ্ছে হেয়ার ব্যান্ড লাগিয়েই যেতে হবে। তো খুব খুব খারাপ। আর চারপাশে জামা কাপড় ঝুলছে, তার কারণ জামা কাপড়গুলো শুকোচ্ছে না, এদিক ওদিক সেদিকে মেলে রাখা হয়েছে। কারণ এত বৃষ্টি হলে শুকোবে কী করে, তো সেই জন্যই শুকোচ্ছে না। বাইরে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে, তো দারুণ ওয়েদার আছে। আর এখানে ভগবান আমার জন্য প্রতিদিন একটা করে ফুল ফুটায়, যাতে আমি ঠাকুরের পায়ে দিতে পারি। পার ডে একটা না একটা করে ফুল ফুটছেই, তোমাদের আগের দিনও দেখিয়েছিলাম, আজকেও ফুটেছে। তো হ্যাঁ, এটা আজকে আমি আমার ঠাকুরের পায়ে দেবো। তো চলো এখন আমি পুজোটা সেরে নিই। দূরে মনে হচ্ছে কাকুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, মনে হচ্ছে ওটাই কাকুর গাড়ি। বাইরে বৃষ্টি পড়ছে কি না, পড়ছে না এখন বৃষ্টি। তো চলো এই সময় পালিয়ে যাই। রেডি হয়ে নিয়েছি, যেহেতু আজকে শ্যাম্পু করেছি, তো ওই কারণে আজকেও আমি একটুখানি হেয়ার ব্যান্ড দিয়েছি। আর তোমরা তো জানোই এখন কারেন্ট ফেভারিট হয়েছে আমার হেয়ার ব্যান্ড দেওয়াটা। যদিও জানি চুলগুলো তোমার হচ্ছে আবার নর্মালে ফিরে গিয়ে তা আজব লাগে, তো ঠিক আছে।
হতে পারে। আর তো মাঝের মাসটা মানে এই অক্টোবর আর সেপ্টেম্বরও না, গোটা আগস্টটাই বাকি, সেপ্টেম্বরের তো শেষে করেই ফেলবো। তো হ্যাঁ, শুধু এই মাসটাই এরকম থাকবে, পরের মাস থেকে একদম সেট হয়ে যাবে। আগে আমার চুলটা এরকমই ছিল, এখন কি বলতো, এখন তো পিছন দিকটা মানে তলার দিকটা স্ট্রেট রয়েছে একদম, বাট এই ওপরটা যেখানে ক্লিপ দেওয়া হয়, গার্ডার দেওয়া হয়, সেখানটা একটু এদিক ওদিক হয়ে গেছে। বাট হ্যাঁ, ওটা হয় 2-2.5 বছর হয়ে গেল, আর কতই বা সার্ভিস দেবে, তো সেই কারণে এগুলো একটু কার্ল হয়ে গেছে। বা আমার নর্মাল হেয়ার হয়ে গেছে, ওয়েভি যেটা আমার ছিল আর কি, কার্লও নয় ইয়েও নয়, ওয়েভি হেয়ার, তো সেটা আবার হয়ে গেছে। দেখি এই তো তোমার সেপ্টেম্বরের ইচ্ছা আছে, সেপ্টেম্বরের মধ্যে আমি এটাকে আর কি সেট করে নেবো, মানে আবার স্মুথনিং বা কোনো একটা ট্রিটমেন্ট করে চুলটাকে আবার স্টার্ট করে ফেলবো। দেখছি সেপ্টেম্বরেই করবো, এরকমই প্ল্যান আছে। আর সেপ্টেম্বরে কালারও করবো, এই প্ল্যানটাও আছে। তো হ্যাঁ, নেক্সট মান্থটা ওই জন্য খুব খুশি মান্থ একটা। তো যাই হোক, চলো এখন আমি বেরোই। দেখলাম তুমি যে কাকু চলে এসেছে, 50 বেজে গেছে, চলে দেখি। অফিস থেকে এসে জাস্ট ঘরে ঢুকলাম, ঘরে জাস্ট ঢুকিনি, বেশ কিছুক্ষণ আগেই ঢুকলাম। তোমাদের বললাম যেটা কালকে টিভির ইস্যু হয়েছিল, তো সেই টিভির লোকে এসেছিলো, তারা দেখে গেছে, ওগুলো একটু চেক করছিলাম যে কোনটা কি না কি সেই সব। তো হ্যাঁ, এখন হচ্ছে অল সেট। আবার যখন ঘরে যাবো তখন তোমাদেরকে দেখাবো কি দেখলাম না দেখলাম। আর এদিকে হচ্ছে এত বৃষ্টি হচ্ছে, এবার আমার কালকের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করবো কি করবো না সেটাও ভাবছি, যেহেতু ওটা কলকাতার ওদিকে খুব বৃষ্টি হচ্ছে। আমার একটা বন্ধু ওখানেই থাকে, ওরও কালকে যাওয়ার আছে, তো দেখি ওর সঙ্গে কথা বলবো ফ্রেশ হয়ে নিয়ে ক্যান্সেল করবো কি করবো না। দেখি যদি করতে হয় তাহলে করতে হবে, যদি না হয় তাহলেও সেটা। বাট কালকে অনেক কিছু প্ল্যান আপাতত করে রেখেছি, কালকে ঘরে থাকার তো কোনো প্ল্যান নেই, টুমটুম করে ঘুরে বেড়ানোরই প্ল্যান আছে। দেখি কি করবো না করবো, যেটাই করবো সেটা তোমরা দেখতে পাবে। তো আপাতত যেটা করবো সেটা হচ্ছে মুখটা ক্লিন করে জামা কাপড়টা ছাড়বো। আমি এখানে করলাম হচ্ছে বিছানা রেডি, ঝেড়ে ঝুড়ে পুরো একদম ঠিকঠাক করে রেখেছি, শুধু বালিশ টালিশগুলো ঠিক করে দিলেই বিছানা ডান। আর মা হচ্ছে বাইরের দিকে মানে বাইরের ঘরে রান্না করছে। কি রান্না করছে চলো দেখাই, আজকের মেনু তো তোমাদের দেখাতেই হবে। চলো দেখাই আজকের ডিনারে কি রয়েছে। ও অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বাট তাও তোমাদের দেখিয়ে দিই। এইখানে রয়েছে আজকে স্পেশাল মেনু, সাদা সাদা ফুলকো লুচি, এখানে রয়েছে ধোঁকার ডালনা আর তোলেটাকে, আর তার নিচে রয়েছে ফুলকপি আলুর তরকারি। ব্যাস এটাই হচ্ছে মেনু, শুধু একটা মিষ্টির অভাব, মিষ্টি হলেই পুরো একদম পারফেক্ট হয়ে যেত। কি করবো, তো নিয়ে চলে এসো। হ্যাঁ, আজকে রাতে ডিনারে আমি লুচি খাবো, তার কারণ এখনও পর্যন্ত প্ল্যান আছে কালকে আমি যাব ডায়েট চাঁদ আনতে, তুতলে যাচ্ছি বলতে ডায়েট চাঁদ আনতে। তো এরপর মানে সোমবার থেকে আমি তো কিচ্ছু খাবো না আর কি, একদম ডায়েট চার্ট ওয়াইজই আমি ফলো করবো, সেটাই খাবো। তো এখন একটু মানে ডায়েট শুরু করার আগে লুচিটা খেয়ে নিই, কারণ আজকে বাড়িতে লুচিই হচ্ছে, তো ওই জন্য ভাবলাম খেয়েই নিই। আর কালকে তো মনে হচ্ছে ওয়েদার ভালো থাকবে, তো চলেই যেতে পারবো, আর ক্যান্সেল করতে হবে না। আমি ম্যামকে ফোন করে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম, তো বললো যে হ্যাঁ কোনো অসুবিধা হবে না, চলে এসো, যদি প্রবলেম হয় ফোন করে দিও। তো ঠিক আছে, তো ওই জন্যই আজকে রাতের ডিনারে লুচি খাবো, ফুলকপি আলুর তরকারি, ধোঁকা আর লুচি। ব্যাস আগে একটা জল খেয়ে নিই, তারপর খেতে যাবো। বহু দিন বাদে লুচি তরকারি খেলাম, মন একেবারে খুশ হয়ে গেল যে হ্যাঁ। তো ওই বলে না কি, বেশ যে কোনো শুরু মানে কোনো কিছু শুভারম্ভের সময় মিষ্টি মুখ করা ভালো। তো আমি যখন শুভারম্ভ করতে যাচ্ছি, তো আমার পছন্দের কিছু খাবার খেয়ে আই থিঙ্ক শুভারম্ভটা করাই বেটার হবে। তো ওই কারণে আজকে এই লুচি খেলাম, খেয়ে কাল আমি যাবো, হোপসো কাল আমি যেতে পারবো, কারণ ওয়েদার এখনও তাই বলছে। দেখা যাক কালকে সকালের ওয়েদার কী থাকে। আমি চাইছি যেন কাল যেতে পারি, তাহলে আমার খুব সুবিধা হয়, নাহলে দেখো পুজোতে এসেই গেল, সেক্ষেত্রে তখন আমি আর করতেই পারবো না। তো চাইছি যেন তাড়াতাড়ি করে আমি যেতে পারি কালকে, আর তাড়াতাড়ি করে ওয়েট লস চারটা নিয়ে চলে আসি, আর খুব তাড়াতাড়ি ওয়েট লস করে তোমাদেরকেও দেখায় যে হ্যাঁ সত্যিকারের ঘরের খাবার খেয়ে কীভাবে তাড়াতাড়ি ওয়েট লস করা পসিবল হয়, সেটাও তোমাদেরকে দেখাবো। আমার কি ট্রান্সফরমেশন হচ্ছে সেটাও তোমরা দেখতে পাবে, সব তোমাদেরকে দেখাবো। তো যখন আমি আগে করতাম তখন তো তোমরা দেখোই, কারণ তখন তোমরা আমার সাথে ছিলে না, এখন যখন আছো ডেফিনেটলি তোমাদেরকে আমি সবটা দেখাবো। তো যাই হোক, তো আমি এখন টিভিতে গান চালিয়েছি, তো গান শুনতে হচ্ছে ভিডিওটা এডিট করবো, না হলে এই ভিডিওটা এডিট করতে আজকে এনার্জি পাচ্ছি না, তো এই এনার্জিটা পাওয়ার জন্য গানটা চালিয়ে ভিডিওটা এডিট করবো। আর বিছানা তো হয়েই গেছে, জাস্ট এবার গিয়ে গরম জলটা খাবো, খেয়ে এসে হচ্ছে
ভিডিওটা এডিট করবো। তো ততক্ষণ এখানে ধীরে সুস্থে গানটা চলুক, তারপরে মা যখন শুতে আসবে, মাসিকে ফোন টোন করে মায়ের শুতে আসতে অনেকটা দেরি, ততক্ষণ আমি চলে আসি, এসে আমি আমার কাজগুলো করি। তো হ্যাঁ চলো, ভিডিওটা আজকে এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে সকাল একটা নতুন ভিডিওতে। আর মা এখন এপাশ ওপাশ থেকে হচ্ছে পালিশগুলো সমস্ত ঠিকঠাক করে রাখছে। তো হ্যাঁ টাটা, গিয়ে শুরু।